আসসালামু আলাইকুম। রান্নার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাতে যাচ্ছি পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল। প্রথমে কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি এতে দিয়ে দিব কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এতে আমি কিছু মশলা যোগ করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে এবং আলু। আলু এবং পেঁপেগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অল্প আঁচে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি উঠেছে। এই পানিতেই আমার পেঁপে এবং আলুগুলো কষানো হবে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁপে এবং আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্য একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে একটি ডিম, সামান্য লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে সেটা ভেজে নেব। আপনারা চাইলে ডিমের সাথে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমি শুধুই ভেজে নিচ্ছি। হালকা আঁচে সুন্দর করে ডিমটা ভেজে নেব। এ পর্যায়ে ডিমটা আমি ভাঁজ করে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে চুলা থেকে নামিয়ে রাখবো। এবারে তরকারি ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন ঝোল ফুটে এসেছে এবং এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি ডিমগুলো অ্যাড করে দেব। এর থেকে বেশি ঝোল আমি শুকাতে চাচ্ছি না। ডিমগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবং ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য আবারও রান্না করে নেব। এবার ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার পেঁপে আলুর ডিমের ঝোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।